হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে একটি অসাধারণ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই যে কলা, পাকা কলা, তো এরকম কলা টেবিলে রাখলে এরকম নষ্ট হয়ে যায়। তো এই নষ্ট কলা ফেলে না দিয়ে খুব মজাদার একটি পিঠা বানানো যায়। তো আজকে আমি সেই কলার বড়া বা পিঠা সেটা বানাবো। তো আমি ভাবলাম আমার বন্ধুদের মাঝে শেয়ার করি, তাদেরও অনেক ভালো লাগবে এই রেসিপিটা। তো বন্ধুরা, এই যে আমি পাকা কলাগুলি একদম মজে গেছে। এই কলাগুলি সাধারণত খেতে ইচ্ছা করে না। তো এগুলি দিয়ে ভালো মতো একটি বড়া পিঠা বানাবো। তো কলাগুলি ভালো মতো করে আমি এই যে ছিলে নিচ্ছি। তো কলাগুলি আমি ছিলে নিয়েছি। তো দেখুন কতটা নরম হয়ে গেছে। তো এর সাথে আমি চিনি কম পরিমাণ দিলাম। তো আমাদের এখানে আমরা চিনি একটু কম খাই। তো এখানে যতটুক প্রয়োজন ততটুকুই দিলাম। তো আপনারা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা আরেকটু বেশি দিবেন। তো কলার সাথে চিনির সাথে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম এই যে 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে পিঠাটা একটু শক্ত হয় যেহেতু কলাটা নরম। তো চালের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম ময়দা। তো ময়দাও এর সাথে মিশিয়ে নিব। তো ভালো মতো আমি এই যে বানিয়ে নিয়েছি পিঠার জন্য ডোটা। তো বেশি ঘন না, বেশি পাতলা না। তো এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা রেখে দিব। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি পিঠাগুলি ভেজে নিব। তো চুলাইতে এই যে তেল গরম করে নিয়েছি। তো এইভাবে ছোট ছোট করে পুটলি বানিয়ে তো একটু একটু করে দিয়ে দিব। তো সবগুলি আমি দিয়ে দিয়েছি। এখন এই যে উল্টে দিচ্ছি। কত সুন্দর একটা কালার এসেছে। তো একটা একটা করে আমি উল্টে দিব। তো পিঠাগুলি আমার হয়ে গেছে। এগুলি এখন তেল থেকে ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিব। এই যে ছাঁকনি একটা চামচ নিয়ে নিয়েছি। তেল ছেঁকে ছেঁকে পিঠাগুলি আমি উঠিয়ে নিব। তো একটি বোলের মধ্যে আমি টিস্যু দিয়ে দিয়েছি যাতে তেলগুলি চুষে নেয়। তো সব পিঠাগুলি আমি উঠিয়ে নিয়েছি। আবার কিছু পিঠা যেগুলি আছে এগুলি সবগুলি ভেজে নিব। তো বন্ধুরা, এই যে কলা দিয়ে সুন্দর একটি পিঠা বানিয়ে ফেললাম। যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই। আগামীকাল আসবো আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।